সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত আলোচনায় আলোচ্য বিষয় ইনশাআল্লাহ মসজিদের গুরুত্ব ও ফজিলত এবং পাশাপাশি মসজিদ ভেঙে ফেলা বা জ্বালিয়ে দেওয়ার যে ভয়াবহ পরিণতি সে সম্পর্কে ইনশাআল্লাহ। মসজিদের গুরুত্ব বা ফজিলত এটা বলতে গেলে সর্বপ্রথম আপনাকে আমাকে এই বিষয়টা বুঝতে হবে যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তো আপনার আমার ঘর যেমন, আপনার আমার আশেপাশের বাড়িঘরগুলো যেমন, বা অফিস আদালতের ঘরগুলো যেমন, এ পৃথিবীর সমস্ত ঘরের চাইতে সম্মানিত হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরের মর্যাদা, আল্লাহর ঘরের সম্মান অনেক বেশি। আপনার আমার ঘর বা আপনার আমার অফিসগুলো পরিচালনা করার ক্ষেত্রে কোন কোন ব্যক্তি পরিচালনা করবে এদের কিছু যোগ্যতা যেমন নির্ধারণ করা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, এই ঘরকে যারা আবাদ করবে সেই ব্যক্তিদের যোগ্যতা কেমন হবে সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর মসজিদ আবাদ করবে হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান এনেছেন, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান এনেছেন, ওয়া আকামাস সালাহ, সালাতকে আদায় করে, ওয়া আতাজ যাকাত, যাকাতকে আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া আর কাউকে ভয় তারা করে না। আল্লাহ তাআলা বলছেন, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। তো এই আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহর মসজিদ এটা এত দামি ঘর, যেই ঘরকে আবার যে ব্যক্তিরা করবে তাদের যোগ্যতা হচ্ছে তার এক নম্বর ইমানদার হবে। ইমানদার ব্যক্তি ছাড়া আল্লাহর নির্দেশনায় আল্লাহর ঘর আবাদ করার মতো যোগ্যতা অন্য কোনো ব্যক্তি রাখবে না। দ্বিতীয়ত, ঈমান থাকবে আখিরাতের প্রতি। তৃতীয়ত, যে আল্লাহর ঘর আবাদ করবে ওই ব্যক্তিকে নামাজি হওয়া লাগবে, মুসল্লি হওয়া লাগবে। চতুর্থত, ওই ব্যক্তিকে যাকাত আদায়কারী হতে হবে। এরপরে পঞ্চম হচ্ছে, ওই ব্যক্তি একমাত্র আল্লাহকেই ভয় করবে, অর্থাৎ আল্লাহর বিধি বিধান, বিধি নিষেধ একমাত্র মেনে চলবে। তবে লক্ষ্য করলে দেখা যায় আমাদের দেশের বা বিশ্বের বিভিন্ন স্থানে যেমনি অযোগ্য ব্যক্তিরা কর্মসংস্থান করে নিয়েছে, ঠিক তেমনি ভাবে আমাদের মসজিদ কমিটিগুলো এমন হয়ে গেছে অনেক জায়গায় যে আল্লাহর নির্দেশনার বাইরে অযোগ্য কমিটি মসজিদে বসে গেছে, যে কারণে মসজিদ হেফাজত করা আপনার আমার পক্ষে অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। যোগ্য ব্যক্তি যদি মসজিদ হেফাজতের দায়িত্ব নেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সহায়তা প্রদান করবেন। আর যদি অযোগ্য ব্যক্তিরা দায়িত্ব নেয় তাহলে হতে পারে সেই মসজিদ অনেক সময় ভেঙে ফেলা হবে, পুড়িয়ে ফেলা হবে। মসজিদের যে ফজিলত, মসজিদের যে গুরুত্ব, এর মধ্যে অন্যতম আরেকটি হচ্ছে মসজিদ নির্মাণ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবানাইল মসজিদি ফিদ-দুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে প্রত্যেকটা মহল্লায়, পাড়ায় মসজিদ নির্মাণ করতে। ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুতায়্যাব, আর শুধু মসজিদ নির্মাণ করাই নয়, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তিনি নির্দেশ করেছেন এবং মসজিদকে সুবাসিত করতে নির্দেশ দিয়েছেন। মসজিদ নির্মাণ করা সদাকায়ে জারিয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি, নিশ্চয় ঈমানদার ব্যক্তির মৃত্যুর পরে তার কিছু ভালো কাজ তার জন্য আমল বয়ে আনে। সদাকায়ে জারিয়া বলা হয় ওই দানকে, ওই সদাকাকে যা কিনা আপনি মারা গেছেন কিন্তু চলতেই আছে, প্রবাহমান। আপনার
মৃত্যুর মাধ্যমে আপনার আমল বন্ধ হয়ে গেছে, কিন্তু যদি সদাকায়ে জারিয়া অবশিষ্ট থাকে, তাহলে আপনার মৃত্যুর পরেও আমল নামায় নেকি যুক্ত হতে থাকবে। সুবহানাল্লাহ। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে মসজিদান বানা। যদি কোনো ব্যক্তি মসজিদ নির্মাণ করে যায়, সেই ব্যক্তি মারা গিয়েছে, কিন্তু যতজন ওই মসজিদে সালাত আদায় করবে, যতজন রুকু দিবে, যতবার সেজদা দেওয়া হবে, সমস্ত নেকি যারা আদায় করবে তাদের তো থাকবেই। যিনি মসজিদ নির্মাণ করেছে তিনি মৃত্যুর পরেও পেতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাদাকায়ে জারিয়ার অন্যতম একটি মাধ্যম। এজন্য ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য অনুরূপ ঘর জান্নাতে নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তার মানে অনুরূপ ঘর বলতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে দিবেন। আপনি যদি জান্নাতে না যান, জান্নাতের ঘর কি পাবেন? আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন বলতে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। বুখারী হাদিসের মধ্যে এসেছে আরেকটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করল, এখানে শর্ত দেয়া হয়েছে মসজিদ নির্মাণ করতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। অনেকে নিজের গোত্রের জন্য মসজিদ নির্মাণ করে, অনেকে নিজের মতাদর্শকে টিকিয়ে রাখার জন্য মসজিদ নির্মাণ করে। আপনি যদি বকশীবাজার যান, সরকারি আলিয়ার পাশে ঢাকা, ওই জায়গাতে দেখবেন যে কাদিয়ানীদের মসজিদ আছে, আহমদিয়া জামাতের। ওটা হচ্ছে নিজেদের গোত্রীয় মসজিদ। ওই মসজিদের দরজা অতিক্রম করতে হলে আপনাকে আগে কাদিয়ানী হওয়া লাগবে, তাদের অনুমতি নিতে হবে, আপনাকে কাদিয়ানী হওয়া লাগবে। এমনি ভাবে শিয়াদের মসজিদ আছে, এমনি ভাবে বিভিন্ন বাতিল পন্থীদের মসজিদ আছে। যদি মসজিদ আল্লাহর জন্য না হয়, তাহলে কিন্তু ওই ব্যক্তির জন্য এই ফজিলত হবে না, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। এজন্য এই নেকির অধিকারী হতে চাইলে মসজিদ আমার মত কায়েমের জন্য হবে না, মসজিদ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন সুন্নাহ দ্বারা। সেই মসজিদের মাধ্যমে এই ফজিলত অর্জন করা সম্ভব। মসজিদের ফজিলতের মধ্যে অন্যতম আরেকটি ফজিলত হচ্ছে মসজিদের দিকে যাওয়ার ফজিলত, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবা ইকরামকে তিনি বলছেন যে আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এই বিষয়ে অবহিত করব না যে আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যেই বিষয়টা অবলম্বন করলে তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করা হবে। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনি আমাদেরকে সেই বিষয়টা জানান। কোন বিষয় আমাদের গুনাহকে মাফ করে দিবে এবং আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসবাগুল উদুই আলাল মাকারি, যে কষ্টের সময় ওযু করা, কষ্ট করে পরিপূর্ণভাবে ওযু করা। অনেক সময় দেখবেন, বিশেষ করে শীতকালে ওযু করতে একটু অলসতা লাগে। কষ্টের সময় কষ্ট করে পরিপূর্ণভাবে ধৈর্য সহকারে ওযু করা, এই ওযুর মাধ্যমে গুনাহ মাফ হবে, মর্যাদা বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত তিনি বলেন যে ওয়াকাসরাতুল খুতা ইলাল মসজিদ, মসজিদের দিকে বারবার যাওয়া। তুমি মসজিদের দিকে যদি বারবার যাও, এই বিষয়ে তোমার গুনাহ মাফ হবে, পাশাপাশি তোমার মর্যাদা বৃদ্ধি পাবে। মসজিদের দিকে বারবার যাওয়া বলতে সালাতের জন্য যাওয়া, জামাতের জন্য যাওয়া, নামাজ আদায়ের জন্য যাওয়া, এতে করে গুনাহ মাফ হবে এবং মর্যাদা বৃদ্ধি পাবে। এরপর তিনি বলেন যে অংতিদারুস সালাত ইলাস সালাহ, এক ওয়াক্ত নামাজ আদায় করে আরেক ওয়াক্তের জন্য অপেক্ষায় থাকা, এতে করেও গুনাহ মাফ হবে, মর্যাদা বৃদ্ধি পাবে। মসজিদের ফজিলতের মধ্যে অন্যতম আরেকটি ফজিলত হচ্ছে
বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে ছায়া দিবেন, যেই দিন ওই ছায়া ব্যতীত অন্য আর কোনো ছায়া থাকবে না। ওই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণী হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তর মসজিদের সঙ্গে ঝুলে থাকে, অর্থাৎ কখন আজান দিবে, কখন আমি নামাজে যাব, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। মসজিদের ফজিলতের মধ্যে অন্যতম একটি ফজিলত হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান গাদা ইলাল মাসজিদি ওয়া রাহা আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা। যেই ব্যক্তি কিনা যতবার সকালে সন্ধ্যায় মসজিদে যাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ততবার জান্নাতে মেহমানদারি প্রস্তুত করে রাখবেন। সুবহানাল্লাহ। মসজিদে আগমনকারী অন্যতম আরেকটি বড় ফজিলত হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দাআ ফি বাইতিহি সুম্মা আতাল মাসজিদা। যেই ব্যক্তি কিনা বাড়িতে ওযু করবে, বাড়িতে ওযু করে মসজিদের দিকে আসবে, ফাহুয়া যায়িরুন লিল্লাহ, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর জিয়ারতকারী। ওয়া হাক্কুন আলাল মাজুরি আন ইউকরিমাজ যায়ির। আর যেই ব্যক্তি কিনা আল্লাহর জিয়ারতকারী, এই জিয়ারতকারীর জন্য আল্লাহর উপর ওয়াজিব হয় জিয়ারতকারীকে সম্মান দেওয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই ব্যক্তি মসজিদে আসে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সম্মান দেন। সুবহানাল্লাহ। মসজিদের আরো অনেক ফজিলত আছে প্রিয় ভাইয়েরা। মসজিদ নির্মাণেরও যেমন ফজিলত আছে, মসজিদে যাওয়ারও ফজিলত আছে। আর অনেক হাদিস, আরো লম্বা আলোচনা করা যায়। যেমন কেউ যদি অন্ধকারের মধ্যে মসজিদে আসে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য আলোর ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা অনেকে অন্ধকারে মসজিদে আসতে চাই না, একটু ভয় ভয় লাগে, তাই না? মসজিদে আসতে চাই না, কিন্তু অন্ধকারের যদি আপনি মসজিদে আসেন, কিয়ামতের অন্ধকার আল্লাহ তাআলা আপনার জন্য আলোর ব্যবস্থা করে দিবেন। কেউ যদি সকালে রাত্রে মসজিদে আসে, অর্থাৎ ফজরে এশায়, আল্লাহ তাআলা মুনাফিকদের লিস্ট থেকে তার নামকে বাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কিনা মসজিদে আসবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির হেফাজত, জিম্মাদারি গ্রহণ করবে। সুবহানাল্লাহ। মসজিদের আরো অনেক ফজিলত আছে। যে ব্যক্তি কিনা ফজরের মসজিদে আসবে, এরপরে মসজিদেই অপেক্ষা করবে, অতঃপর 2 রাকাত সালাত আদায় করবে, ওই ব্যক্তির আমলনামায় কবুল হজ, কবুল উমরার সওয়াব প্রদান করা হবে। সুবহানাল্লাহ। এজন্য মসজিদের অনেক ফজিলত, অনেক গুরুত্ব রয়েছে। মসজিদ যে ব্যক্তি বানাবে, সেই ব্যক্তিরও যেমন গুরুত্ব রয়েছে, মসজিদে যে ব্যক্তি আসবে, বসবে, ইবাদত করবে, সেই ব্যক্তিরও গুরুত্ব রয়েছে। প্রিয় ভাইরা, মসজিদের আরো অনেক গুরুত্ব রয়েছে। তবে আমরা জানবো এবার মসজিদ ভেঙে ফেলার কি পরিণতি, বা মসজিদ ভেঙে ফেলার বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে, যে কিনা আল্লাহর ঘরে, অর্থাৎ মসজিদগুলোতে আল্লাহর নাম নেওয়াতে বাধা দেয় এবং মসজিদগুলোকে খালি করে দিতে চায়, বিরান করতে চায়। আল্লাহর ভাষায় ওই ব্যক্তি হচ্ছে জালেম, যে কিনা মসজিদে আল্লাহর জিকির করা থেকে আল্লাহর বান্দাদেরকে বাধা দেয়। এই আয়াতের ব্যাখ্যায় আলেমগণ বলেন, আল্লাহর জিকির করা বলতে সালাত আদায় করতে বাধা দেওয়া, বা আল্লাহর যে কোনো প্রকারের জিকির আজকার, যে কোনো প্রকারের মসজিদে সুন্নাহ সম্মত ইবাদত করতে যদি কেউ বাধা দেয়, সে হচ্ছে জালেম। আর এই বাধা দেওয়ার যতগুলো পথ আছে সবগুলো হারাম। কথা কি বুঝে আসছে? একজন মসজিদে আসছে, আপনি তাকে আটকে ধরলেন, আসতে দিলেন না, এটা যেমন হারাম। একজনকে মসজিদ থেকে বের করে দিলেন, ওইটাও তেমন হারাম। মসজিদে ইবাদত করা থেকে বাধা প্রদান করার যতগুলো মাধ্যম আছে, সমস্ত মাধ্যম হারাম। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, যারা মসজিদে আসতে বাধা দেয় তারা হচ্ছে সবচাইতে বড় জালিম। আর এই জুলুমটা ছিল যুগ যুগ ধরে ইহুদিদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, হিন্দু সম্প্রদায়ের মধ্যে, অমুসলিমদের মধ্যে। খ্রিস্টানেরা, আপনারা ইতিহাস জানেন যে বাইতুল মুকাদ্দাস থেকে
ইয়াহুদীদেরকে বিতাড়িত করেছিল এবং খ্রিস্টানেরা বাইতুল মুকাদ্দাসকে দখল করেছিল। দখল করা বলতে তারা বাইতুল মুকাদ্দাসকে নোংরা অবস্থায় রেখে দিয়েছিল, পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছিল। পরবর্তীতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি যখন ইরাক সিরিয়া বিজয় করেন, বাইতুল মুকাদ্দাস যখন মুসলিমদের হাতে চলে আসে, তখন তিনি বাইতুল মুকাদ্দাসকে আবার হেফাজত করতে শুরু করলেন। পরবর্তীতে এর অনেক বছর পরে আবার এটা খ্রিস্টানদের হাতে চলে যায়। এরপরে সুলতান সালাউদ্দিন আইয়ুবী তিনি আবার বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করেন, অতঃপর হেফাজত করেন। এর পরবর্তী ঘটনা আপনারা জানেন, এখন আবারও ইয়াহুদিরা মুসলিমদেরকে বাইতুল মুকাদ্দাস থেকে সরানোর জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্রের চক্রান্তে লিপ্ত রয়েছে। তাহলে মসজিদ থেকে বাধা দেওয়া, এটা এই স্বভাবটা হচ্ছে ইয়াহুদিদের স্বভাব, খ্রিস্টানদের স্বভাব। আবার এই স্বভাবটা অন্য মুসলিমদের মধ্যেও রয়েছে, যেমন হিন্দু সম্প্রদায়ের মধ্যে। ভারতের বাবরি মসজিদের কথা আপনারা জানেন, যা কিনা মাত্র কয়েক বছর আগেই বাবরি মসজিদ নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়ে যায় এবং অল্প কিছুদিনের ব্যবধানেই বাবরি মসজিদকে ভেঙে ফেলা হয়, বাবরি মসজিদকে উৎখাত করে ফেলা হয় ভারতের মাটি থেকে। শুধুমাত্র বাবরি মসজিদ নয়, বরং এর সঙ্গে ভারতের আরো অনেক মসজিদগুলোকে এখন নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে। এবং ওয়াকফ বিল, যেটা কিনা ভারতের সংসদে উত্থাপন করা হয়েছে, সে বিষয়ে আপনারা জানেন যে মুসলিমদের সম্পদগুলোকে তারা কিভাবে নিজেরা কুক্ষিগত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতা আমরা বলবো, মসজিদ থেকে মুসল্লিদেরকে বের করে দেওয়া, মসজিদকে ভেঙে ফেলা, মসজিদকে জ্বালিয়ে দেওয়া, এগুলো হচ্ছে ইহুদিদের কাজ, খ্রিস্টানদের কাজ, অমুসলিমদের কাজ, হিন্দুদের কাজ। এটা কখনো মুসলিমদের কাজ নয়। ঠিক এরই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশেও অনেক জায়গাতে দেখা যায় যে কিছু নামধারী মুসলিম তারাও মসজিদ ভাঙার কাজে লিপ্ত রয়েছে। সামান্য মতের অমিল রয়েছে, এজন্য তারা মসজিদগুলোকে ভেঙে ফেলছে। যেমন আপনার ব্রাহ্মণবাড়িয়ায় গত কয়েকদিন পূর্বেই একটি মসজিদকে ভেঙে ফেলা হয়েছে। ভেঙে ফেলার কারণ কি? যারা ভেঙেছে তারাও কিন্তু মুসলিম, যারা ভেঙেছে তারা অমুসলিম নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, হিন্দু নয়, তারা নামধারী মুসলিম। তারা পরিচয় দিচ্ছে মুসলিম, তাদের লেবাস মুসলিমের লেবাস, তাদের চালচলন মুসলিমদের মতোই মিলে যায়। তো এরা মসজিদ ভেঙেছে কেন? মসজিদ ভেঙেছে এ কারণেই, ওই মসজিদে নিজের মতের উপরে আমল হচ্ছে না, সুন্নাহর উপরে আমল হচ্ছে। এটাই তাদের অপরাধ, সুন্নাহর উপরে আমল করা। আমরা মুখে দাবি করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার সুন্নতকে ভালোবাসি, তার অনুসরণ করা ফরজ। অথচ যখন কোনো জাতি, যখন কোনো গোষ্ঠী, যখন কোনো সম্প্রদায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে চায়, তখন দেখবেন যে যারা বেশি সুন্নতের ভালোবাসার দাবি করে তারাই উল্টো যারা সুন্নতকে প্রতিষ্ঠা করতে চায় তাদের বিপক্ষে চলে যায়। যেমন এর নজির হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ ভাঙার ঘটনা। প্রিয় ভাইয়েরা, মতের অমিল হতেই পারে। একজন বুকের উপরে হাত বাঁধবে, একজন একটু নিচে হাত বাঁধবে, একজন হাত ছেড়েই দিবে। এটা হচ্ছে মতের অমিল, বুঝের ব্যতিক্রমতা, বুঝের ব্যবধান। সে একটা হাদিস একভাবে বুঝেছে, আমি একটা হাদিস আরেকভাবে বুঝেছি। আমি যদি আমার বুঝটাকে সঠিক মনে করে আমি সেটার দাওয়াত দিব, সে তার বুঝটাকে সঠিক মনে করলে সে সেটার দাওয়াত দিবে। কিন্তু উভয়ই মুসলিম, এক্ষেত্রে কখনোই উচিত নয় যে তার মসজিদকে ভেঙে ফেলা। কারণ মসজিদ তো তার না, মসজিদ হচ্ছে সবার, আর মসজিদ মূলত আল্লাহর ঘর। এই আয়াতের তাফসিরে যেটা পাওয়া যায়, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, এই আয়াতের ব্যাখ্যা যেটা পাওয়া যায় যে পৃথিবীর সমস্ত মসজিদ এর অবমাননা করা হারাম, একই পর্যায়ের হারাম। যেমনি ভাবে হারামকে অবমাননা করা হারাম, মক্কার মসজিদকে যেমন অবমাননা করা হারাম, মসজিদে নববীকে যেমন অবমাননা করা হারাম, বাইতুল মুকাদ্দাসকে যেমন অবমাননা করা হারাম, তেমনি ভাবে পৃথিবীর সমস্ত মসজিদকে অবমাননা করা একই পর্যায়ের হারাম। মক্কার কাবা ঘর ভাঙতে যাওয়া যেমন জুলুম, তেমনি ভাবে ব্রাহ্মণবাড়িয়ার মসজিদকে ভাঙতে যাওয়া জুলুম। দুটা একই পর্যায়ের জুলুম।
যেই জুলুম করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আব্রাহার উপরে, হস্তি বাহিনীর উপরে গজব নিপতিত হয়েছিল, ওই একই জুলুম করার কারণে নাম মুসলিমদের নামের হলেও আল্লাহর গজব আসতে তাদের উপরে সময় লাগবে না। কারণ আল্লাহর ঘরকে, যেই ঘর কিনা আল্লাহর মালিকানাধীন করে দেওয়া হয়, যেমন আমাদের এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা যদি ওয়াকফ করা হয় তাহলে এটা বুঝতে হবে যে এটা আল্লাহর মালিকানায় চলে গেছে। আর আল্লাহর মালিকানার কোন নির্মাণকে যদি কেউ ভেঙে ফেলে, কোরআন অনুযায়ী সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ ঘোষণা করল। আমার ঘর যদি একজন ভাঙে তাহলে আমার সাথে বিদ্রোহ ঘোষণা করলো না? ফিলিস্তিনিদের ঘর যেমন ইসরায়েলিরা ভেঙে ফেলছে, ফিলিস্তিনিদের সঙ্গে তারা বিদ্রোহ ঘোষণা করেছে। আল্লাহর ঘর যদি কেউ ভাঙে, সে আল্লাহর সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে। সেজন্য মসজিদকে ভেঙে ফেলা, মসজিদকে নিশ্চিহ্ন করে দেওয়া, এই কাজ যারা করবে সেই ব্যক্তিরা মূলত আল্লাহর সঙ্গেই যুদ্ধের ঘোষণা করে। এবার আসেন, এই যে মসজিদগুলোকে ভাঙা হচ্ছে, এই মসজিদগুলো যদি অমুসলিমরা ভাঙে তাহলে তারা জালেম। তারা তো অমুসলিম, একেতে কাফের, দ্বিতীয়ত জালেম। যদি কোনো নামধারী ব্যক্তি মসজিদকে ভাঙেন, সেই ব্যক্তির হুকুম কি? যদি কোনো নামধারী ব্যক্তি মসজিদকে ভাঙে তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে উচিত হচ্ছে তাকে শরিয়া অনুযায়ী শাস্তির আওতায় নিয়ে আসা, তাকে গ্রেফতার করা এবং তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা। আপনি সালাত আদায় করেন না, সেটা এক ধরনের গুনাহ, এটার জন্য শাস্তি রয়েছে। আর আপনি অন্যদেরকে সালাত আদায় করতে দেন না, সেটা আরো বড় পর্যায়ের গুনাহ। যেমন আপনি ইয়ারফোন লাগিয়ে কানের মধ্যে গান শোনেন, এটা হারাম গুনাহ। কিন্তু আপনি ডেকসেট বাজিয়ে গ্রাম নিয়ে গান শোনেন, এটারও বড় গুনাহ, প্রিয় ভাইরা, এবং এটার শাস্তি আরো বেশি, মারাত্মক পর্যায়ে। আমরা বলবো, এই যে মসজিদগুলো রয়েছে, আমাদের মসজিদগুলো আমাদের যে সমস্ত ভাইরা ভাঙার চেষ্টা করছেন বা মসজিদ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার চেষ্টা করছেন, মূলত এরা নামদারি মুসলিম হলেও ইহুদি, খ্রিস্টান, অমুসলিমদের দোষর। এজন্য এই কাজ থেকে বিরত থাকতে হবে। আমার যেই মত, সেটার সঙ্গে যদি আরেকজনের মতের অমিল হয়, আমার যেই মত সেটার সঙ্গে যদি আরেকজনের মত না মিলে, তাহলে চেষ্টা করতে হবে যে আমার মতটা সঠিক আছে কিনা সেটা যাচাই করা। যদি আমার মতটা সঠিক থাকে, আমি সেটার দাওয়াত দিব। কিন্তু আরেকজনের মতের উপরে প্রতিষ্ঠিত মসজিদ, সেটা কেন ভাঙতে যাব? ভাইরা, আমাদের বাংলাদেশে দেখবেন, যেটা আমরা বলেছিলাম, যে সরকারি আলিয়া মাদ্রাসার পাশে ঢাকায় বকশীবাজার, ওইখানে আপনার কাদিয়ানীদের মসজিদ আছে, আহমদিয়া জামাতের মসজিদ আছে। আজ পর্যন্ত শুনেছেন ওই মসজিদ কেউ ভাঙতে গেছে? ওই মসজিদ কেউ ভাঙতে যায়নি। যদি কেউ ভাঙতে যায়, আরো শেল্টার দিব। ওটা হচ্ছে মসজিদে দেরার। মসজিদে দেরার বলা হয় যেটা কিনা আপনার কুফুরির উপরে প্রতিষ্ঠিত হয়েছে, কুফুরির উপরে। এই সমস্ত মসজিদগুলোকে জ্বালিয়ে দেওয়া সরকারের জন্য উচিত, যেটা কিনা মানুষদেরকে ঈমান হারা করে দেয়। যেই মসজিদে গেলে কুফুরির উপরে প্রতিষ্ঠিত মসজিদ, এর যথাযথ প্রমাণ হচ্ছে বকশীবাজারের যে কাদিয়ানীদের মসজিদ আছে, আহমদিয়া জামাতের যে মসজিদ আছে, এই মসজিদ। গোটা মসজিদটাই মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত তৈরি করা। আপনারা জানেন যে কাদিয়ানী, এটা মূলত ব্রিটিশদেরই তৈরি করে দেওয়া যাওয়া, ইংরেজদের তৈরি করা। গোলাম আহমদ কাদিয়ানী, তার থেকে যে কাদিয়ানী সম্প্রদায়। কিন্তু আপনি দেখবেন আমাদের কওমি ভাইয়েরা বা সুন্নি দাবিদার ভাইয়েরা, এরা কেউ বকশীবাজারের মসজিদ গিয়ে ভাঙবে না। আমাদের বাংলাদেশে শিয়া মসজিদ আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। বগুড়াতে শিয়া মসজিদ আছে, বগুড়াতে শিয়াদের কনফারেন্স হয়। তারা ওই যে ইরানে দেখেছেন না, যে আপনার কালো পাগড়ি পরে, কালো আলখাল্লা পরে, বগুড়ায় এই মসজিদই আছে। এরপরে খুলনাতে আছে শিয়া মসজিদ। এই মসজিদগুলো কেউ ভাঙতে যাবে না, যেটা কিনা আপনার ঈমান হারা করার জন্যই তৈরি করা হয়েছে, কুফরের উপরে প্রতিষ্ঠিত। এই মসজিদগুলো কেউ ভাঙতে যাবে না। অথচ যেগুলো রাষ্ট্রের জন্য জরুরি, ভেঙে ফেলা, যেখানে গেলেই ঈমান ভঙ্গ হয়ে যায়। কারণ ওরা তো মসজিদ নির্মাণ করে আর বসে নাই, মসজিদে নির্মাণ করে তার মাধ্যমে দাওয়াত দিচ্ছে। আমি হয়তো দাওয়াত থেকে পিছিয়ে আছি, কিন্তু অমুসলিমরা বা কাফেররা, বেদিনরা, যারা ঈমান থেকে খারিজ হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে,
তারা তাদের মিশন ভীষণ প্যাশন টিকিয়ে রাখার জন্য সর্বদা প্রচেষ্টায় আছে। আপনি আমি হয়তো ঘুমিয়ে আছি, তারা জাগ্রত আছে। তারা শিয়া মসজিদ নির্মাণ করে আর বসে নাই, তারা ওই জায়গা থেকে দাওয়াত দিচ্ছে। এজন্য রাষ্ট্রের উচিত এই মসজিদগুলোকে ভেঙে ফেলা। কেননা এদের মাধ্যমে মুসলিমরা অমুসলিম হওয়ার সম্ভাবনা রয়েছে, ইমানদার বেঈমান হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন একটা শ্রেণী আমাদের সমাজও বের হয়ে গেছে, যারা কিনা বলে যে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। তোমরা মসজিদে কেন যাও? মসজিদে যাওয়ার কথা তো কোরআনের ভিতরে নাই। কোরআনে নামাজের কথা আছে, সেজদার কথা আছে, মসজিদে তো যাওয়ার কথা নাই। এটা বোঝা যাচ্ছে। যারা বলে শুধু কোরআন মানি, হাদিস মানি না, আপনি দেখবেন যে এদেরকে ঈদের মাঠে দেখা যায় না, ঈদের জামাত আসে না। আমাদের গ্রামে আছে এরকম 7-8 জন, ঈদের জামাত আসে না। এরপরে ইফতারে সামিল হয় না, মুসলিমদের কোনো দিনের উৎসবে তারা সামিল হয় না, বরং আরো বাধা দেয়, বলে যে এটা তো কোরআনে নাই, ওইটা কোরআনে নাই, ওইটা কোরআনে নাই, আমরা শুধু কোরআন মানবো। শুধু কোরআন যে ব্যক্তি মানতে চাবে সে ব্যক্তি কোরআনই মানতে পারবে না কখনো। কারণ কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা। কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি যেভাবে আমল করেছেন সেটাই কোরআনের আমল। আমার বুঝ দিয়ে কোরআনের আমল করতে চাইলে হবে না। তো এই যে সম্প্রদায় বের হয়েছে, এরা কি বসে আছে না দাওয়াত দিচ্ছে? দাওয়াত দিচ্ছে, 2 জন 3 জন করে করে এদের দলে যোগ দিচ্ছে। তেমনি ভাবে শিয়ারা তাদের মসজিদ থেকে দাওয়াত দিচ্ছে, কাদিয়ানীরা দাওয়াত দিচ্ছে, মুরজিয়ারা দাওয়াত দিচ্ছে, খারেজিরা দাওয়াত দিচ্ছে, প্রত্যেকটা সম্প্রদায় দাওয়াত দিচ্ছে। প্রত্যেকটা সম্প্রদায় দাওয়াত দিচ্ছে মানুষের তৈরি করা মতাদর্শের দিকে। প্রত্যেকটা সম্প্রদায় দাওয়াত দিচ্ছে নিজেদেরকে সমাজে প্রভাবশালী প্রমাণ করার জন্য, নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য। আর পক্ষান্তরে যারা সালাফি আহলুল হাদিস, এরা কখনো বলবে না যে আমার কাছে আসেন, আমার কাছে বসেন। এরা কখনো বলবে না আমার মতটা গ্রহণ করেন। এদের দাওয়াত হচ্ছে একটাই, কোরআন আর হাদিস গ্রহণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ গ্রহণ করেন। আপনারা আমাদের মসজিদে যারা রেগুলার আসছেন, কখনো শুনেছেন আমরা বলেছি যে মসজিদের মুরিদ হন, আমাদের মসজিদে আসেন? আমরা একটাই দাওয়াত দিচ্ছি যে কোরআন মানেন, হাদিস মানেন। আপনি আমার কথা কেন শুনবেন? আমার কথা ততটুকু শুনবেন যতটুকু কোরআন আর সুন্নাহ দ্বারা। আমার কথা আপনি শুনবেন না যখন কোরআন আর সুন্নাহর মাধ্যমে আমার কথা হবে না। যখন আমি আমার মতাদর্শের কথা বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শের ব্যতিক্রমে গিয়ে, তখন আপনি আমার কথা শুনবেন না। দেখবেন যারা এই কোরআন সুন্নাহর দাওয়াত দেয়, গোটা বাতিলেরা তাদের বিপক্ষে। এটা কেমন? এটা হচ্ছে সেই রকম যেমন বলা হয়েছে যে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফের সম্প্রদায়, সমস্ত কাফেররা মুসলিমদের বিরুদ্ধে এক। তেমনি ভাবে আমরাও দেখি যে সমস্ত বেদাতীরা আহলে হাদিসদের বিরুদ্ধে এক। আপনি দেখবেন যেই জায়গাতেই সুন্নাহর কথা বলা হবে, সমস্ত বেদাতি এক হয়ে যাবে। সে মাজার পূজারি হোক, মাজার পূজারি মুশরিক হোক, বা এমনি মিলাদ কিয়ামের বেদাতি হোক, বা যে কোনো ধরনের বেদাত, সব এক। ওরা সুন্নাহর বিরুদ্ধে সব এক। আর যারা কিনা অমুসলিম রয়েছে, কাফের রয়েছে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলিমদের বিরুদ্ধে সবাই এক। ঠিক ওই রকমই বেদাতিরা যারা প্রকৃত সুন্নি তাদের বিরুদ্ধে সবাই এক। সুতরাং প্রিয় ভাইরা, আমরা বলবো যে মসজিদ যারা ভেঙে ফেলছে, এরা মূলত আল্লাহর ঘরকে ভেঙে ফেলছে। এদের পরিণতি হচ্ছে যেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করে, সে আল্লাহ তার জন্য ঘর নির্মাণ করে। পক্ষান্তরে যে ব্যক্তি মসজিদ ভাঙবে, আল্লাহ কি তার জান্নাত রাখবে? আল্লাহ তার জন্য জান্নাত রাখবে না। এটা হচ্ছে আল্লাহর ঘরকে ভেঙে ফেলার শাস্তি। আল্লাহর ইবাদত খানা, আল্লাহর যেখানে আল্লাহর জন্য ইবাদত করা হয়, সেই ইবাদত খানাকে ভেঙে ফেলার শাস্তি। যেমনি ভাবে অমুসলিমরা বাবরি মসজিদ ভেঙে ফেলার জন্য জালিম, তেমনি ভাবে যারাই যেখানে কোরআন সুন্নাহর উপর প্রতিষ্ঠিত মসজিদকে ভাঙবে, নামধারী মুসলিম হলেও তারা একই পর্যায়ের অমুসলিমদের মতো জালিম। সুতরাং এই সমস্ত মসজিদ ভাঙা, এ জাতীয় কর্মকাণ্ড থেকে আমাদের ভাইদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তারা দাবি করছে মুসলিম, কিন্তু নিজের মতের বিপক্ষে গেলেই তারা মসজিদের উপরে আক্রমণ করছে। সালথা আমাদের মসজিদের আগে ভাঙা হয়েছিল, ব্রাহ্মণবাড়িয়ায় কয়েকদিন আগে ভাঙা হচ্ছে। এই ভাঙার মূল কারণ কি? এরা মসজিদ থেকে কি বলে যে আমার পীরের কাছে এসে মুরিদ হও, ইসলামের বাইরে পীরের কাছে এসে মুরিদ হও, এই কথাটা বলাই তো ইসলামের বাইরে।
ব্রাহ্মণবাড়িয়ার যে মসজিদটা তারা ভেঙে ফেললো, ওই মসজিদ থেকে এই দাওয়াত দেওয়া হতো যে আমার পীরের কাছে এসে মুরিদ হও। এই দাওয়াত চরমোনাই থেকে দেওয়া হয়, আটটাশি থেকে দেওয়া হয় যে আমার পীরের কাছে আসো, এখানে এসে মুরিদ হও, এখানে বসো। কিন্তু আমাদের মসজিদ থেকে, ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ থেকে কখনোই দাওয়াত দেওয়া হয় নাই যে আমার পীরের কাছে এসে মুরিদ হও। বলা হয়েছে কোরআনের হাদিস মানো, আল্লাহর রাস্তায় চলো। আমি বলছি না চরমোনাই এজন্য খারাপ, আটটাশি এজন্য খারাপ। আমি বলছি যে তারা তো পীরের কাছে মুরিদ হওয়ার জন্য দাওয়াত দেয়, অনেকেই, পীর না দিলে অনেকেই দেয়। কিন্তু আমাদের মসজিদগুলো থেকে তো কখনোই আমরা এই দাওয়াত দিচ্ছি না। আমরা বলছি যে কোরআনের হাদিস মানেন, আপনি নিজে পড়েন, নিজে যাচাই করেন, আপনার নামাজটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো করার চেষ্টা করেন, আপনার সিয়ামটাকে সাহাবা একরামের সিয়ামের মতো করার চেষ্টা করেন। আমরা কখনোই বলি না যে আমার মতটাকে মানেন, আমরা বলি কোরআন হাদিসকে মানেন। সুতরাং কোরআন আর হাদিস যে সমস্ত মসজিদে, যে সমস্ত জায়গায় চর্চা হয়, আমাদের উচিত আরো এই সমস্ত মসজিদগুলোকে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে হেফাজত করা। কারণ এগুলোই কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে হকের উপরে টিকিয়ে রাখবে। যেই জায়গা থেকে শুধুমাত্র কোরআন আর হাদিসের নির্যাস পাওয়া যায়, যেই জায়গা থেকে কোনো মন গড়া কথা পাওয়া যায় না, বাড়তি কথা পাওয়া যায় না, কোনো ব্যক্তির মতামত, মতাদর্শ পাওয়া যায় না, যেই জায়গা থেকে শুধুমাত্র গেলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর কোরআনের বাণী শোনা যায়, এই সমস্ত জায়গাগুলোকে টিকিয়ে রাখার জন্য আপনার আমার জন্য প্রাণপণ চেষ্টা করা আপনার আমার জন্য ওয়াজিব, আপনার আমার দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদের যে সম্মান, ইহতিরাম, এটাকে বজায় রাখার তৌফিক দান করুন। এবং মসজিদে আসা থেকে মুসলিমদেরকে বাধা দেওয়া, মসজিদ ভেঙে ফেলা, জ্বালিয়ে দেওয়া, এই সমস্ত ষড়যন্ত্রে, এ সমস্ত চক্রান্তে লিপ্ত থাকা থেকে আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।